হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের পরীক্ষা। তিনি এই পরীক্ষা পাস করার জন্য সমাজ সামলালেন, পরিবার সামলালেন, দেশ সামলালেন। পুরা জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরীক্ষা পাস করার জন্য। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে উঠায়া গোটা জাতিকে শোনালেন, ও দুনিয়ার মানুষরা শোনো, ওয়া ইযিদে ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযিদতালা ইব্রাহিম রাব্বুহু, আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম বিকালিমাতিন, অনেক বিষয়ের মাধ্যমে, ফাআতাম্মাহুন, আমার ইব্রাহিম প্রত্যেকটা বিষয়ে পাস করেছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাস করলেন, আল্লাহ পাক দেন করে শেষ করলেন, ও ইব্রাহিম শুনো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি বিশ্ববাসীর ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন প্রত্যেকটা পরীক্ষা পাস করলেন, গোটা জাতির ইমাম করে দিলেন আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হওয়ার আগে তার সময়টা কিভাবে অতিবাহিত করলেন?
بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله درود الشاملين الكريم চেহারা অবিকল ছিল। তিনি কে বলতে পারবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একরকম ছিল। আল্লাহর নবী বলেন, মেরাজের রাতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। দেখে বলে, বাবা আমার মত দেখতে লোকটা এখানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইনি যার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে বলছে আমার চেহারাটা হযরত ইব্রাহিমের চেহারার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসরের মাঠে সমস্ত পয়গম্বর तमाम পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত ইব্রাহিমও উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাক সর্বপ্রথম বলবেন, আমার ইব্রাহিমকে কাফা করো। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে কাফা করায়। হযরত ইব্রাহিম ছাড়া तमाम পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বন্ধু হিসেবে বললেন, ওয়া তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবন পরীক্ষা। তিনি এই পরীক্ষা পাস করার জন্য সমাজ সামলালেন, পরিবার সামলালেন, দেশ সামলালেন। পুরা জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরীক্ষা পাস করার জন্য। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে উঠায়া যাকে শোনালেন, ও দুনিয়ার মানুষরা শোনো, ওয়া ইযিলে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযিলা ইব্রাহিম রাব্বুহু, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করলাম বিকালিমাতিন, অনেক বিষয়ের মাধ্যমে, ফাআতাম্মাহুন, আমার ইব্রাহিম প্রত্যেকটা বিষয়ে পাস করেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাস করলেন, আল্লাহ পাক দেনা করে সংশয় করলেন, ইব্রাহিম শুনো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি বিশ্ববাসীর ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন প্রত্যেকটা পাস করলেন, গোটা জাতির ইমাম করে দিলেন আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হওয়ার আগে তার সময়টা কিভাবে অতিবাহিত করলেন? তিনি যে সমাজে এসেছেন, গোটা সমাজ মূর্তি পূজায় ব্যস্ত ছিল, মুশরিক। তিনি তার বাবা আযর মূর্তি বানাইতো, মূর্তি বানায় ও মুখে সেজদা দিত। ওই মূর্তি বাজারে বিক্রি করত। এমন এক মুশরিক করে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে পাঠায়া বলেন, তুমি আমাকে জিবায় করো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রব চিনাবার লোক তিনি পান নাই।
আল্লাহ পাকের কাছ থেকে ওহী আসে নাই, নিজে নিজেই গবেষণা শুরু করলেন। একদিন ফিতাকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। একদিন ইব্রাহিম বাবাকে বাবা, এই যে আপনি যেগুলা বানাচ্ছেন এগুলা কি, কেন বানাচ্ছেন মূর্তিগুলা? উপস্থিত সবাই বলে উঠল, ওয়াজাদনা সবাই বলল, ইব্রাহিম আমাদের বাবারা এগুলার পূজা করত, এজন্য আমরা এগুলা পূজা করি, এগুলো আমরা প্রভু। আজর ছোট্ট ইব্রাহিমকে প্রত্যেকটা মূর্তি পরিচয় দিল যে এই মূর্তি আমাদের রিজিক দেয়, এই মূর্তি আমাদেরকে বৃষ্টি দেয়, এই মূর্তি আমাদের বাতাস দেয়। এইভাবে প্রত্যেকটা মূর্তির পরিচয় দিলেন। হযরত ইব্রাহিম বাবা, যে মূর্তিকে আপনি বানাইছেন এটা রব প্রভু মালিক কেমন? আজর বলে, ইব্রাহিম তুমি এখন ছোট মানুষ, বড় হলে বুঝবা এগুলা কেমনে আমাদের রব। ছোট ইব্রাহিম বললেন, বাবা বড় হলে বেশি করে বুঝবো, তবে যেটা বুঝলাম যেটাকে আপনি বানান সেটা কখনোই আমি আপনার রব বানাবো না। রব তিনি হবেন যিনি সবাই বানান, তাকে কেউ বানাইতে পারে না। হযরত ইব্রাহিম বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। বাবা আপনাকে আপনার কওমকে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট গুমরাহির নিমজ্জিত। আপনিও পথভ্রষ্ট আছেন, আপনার কওম আছে। আজর বলে, বাবা ইব্রাহিম যদি আমি গুমরাহিতে থাকি, তুমি তোমার রবকে বাইরে করে দেখাও, তুমি তোমার রবকে খুঁজি বাইরে করো। বুঝলাম আমরা পথভ্রষ্ট গুমরাহির আছি, ঠিক আছে, তুমি তোমার রবের বাইরে করো। ছোট ইব্রাহিম রবকে বাইরে করার বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। যেমন আমার ইব্রাহিমকে তার জাদু ইব্রাহিম দেখালাম, তেমনি আমি দেখালাম আকাশ আর জমিনের রাজত্বকার, যাতে করে আমার ইব্রাহিম দৃশ্য হয়ে যায়। আমার ইব্রাহিমকে জাদু ইব্রাহিম দেখালাম, সাথে সাথে আকাশ আর জমিনের রাজত্বকার এটাও তাকে দেখাইছি, যাতে করে সেই দৃঢ় মুমিন মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রাতেই রব বাইরে হয়ে সর্বপ্রথম আকাশে তাকালেন। তাকায় কিছু তারকা দেখলেন। তারকা দেখে বললেন, হাযা রব্বি, এগুলো আমার রব। তারকাকে দেখে বলছে আমার রব। কিছুক্ষণ পর তারকাগুলো অস্পষ্ট হয়ে গেছে, উধাও হয়ে গেছে। হযরত ইব্রাহিম বললেন, যে জিনিস কিছুক্ষণ থাকে আবার কিছু সময় পর উধাও হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। তার কিছুক্ষণ পর দেখলেন চাঁদ দেখে বললেন, হাযা রব্বি, এটা আমার রব। তার কিছু সময় পর চাঁদ উধাও হয়ে গেছে। যখন চাঁদ উধাও হয়ে গেল, ছোট ইব্রাহিম বলেন,
লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি বিদাল্লিন। যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান তাহলে আমি গুমরাহীদের পথভ্রষ্ট হয়ে যাব। তিনি আল্লাহর কাছে বলেন, আমার রব আমার মালিক যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে আমি গুমরাহ হয়ে যাব। রাতের বেলায় তিনি আল্লাহকে পেলেন না। রাত চলে গেল, সকালে আবার বাইরে হলেন রব খুঁজতে। আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, অস্থির নিয়া রব বাইরে হলেন। বাইরে হয়ে আবার আকাশে তাকালেন। তাকায়ে জলমল উজ্জ্বল সূর্য দেখলেন। দেখেই বললেন হাযা রাব্বি আকবার। এটাই আমার রব এবং এটাই সবচাইতে বড় রব। এই রবটা, এই জলে সূর্যটা সন্ধ্যা করে ঘুরে গেল। ছোট ইব্রাহিম এবার বললেন ফালাম্মা আফালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি ঘোষণা করলেন আমার চাচা শোনো, তোমরা যে বিষয়ে শরীক করো তা থেকে আমি মুক্ত। আমি আমার রবকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি সঙ্গে ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারা থেকে চন্দ্র থেকে সূর্য থেকে মুরায়াম তিনি ওই সত্তারকে মুরালেন যিনি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। আর তিনি ঘোষণা করলেন আর কাউল শুনো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। তিনি আমি আমার রব মালিক পেয়ে গেছি, যিনি আকাশ আর জমিন সারা কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক। সুবহানাল্লাহ। সত্য ইব্রাহিম এখনো পয়গম্বর হন নাই, এখনো নবী হন নাই। সত্য অবস্থায় আল্লাহ চিনে ফেললেন। কোন দলিল, কোন বুরহান, কোন নবী কিছু পান নাই, কোন আলেম পান নাই। নিজেই গবেষণা করে আল্লাহ পাককে চিনে ফেললেন। আর আজ আমরা কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, আলেম আছে, এর উপর আল্লাহ পাক চিনতে পারে না। ঠিক কি না? গোটা জাতিকে বুঝাইতে চেষ্টা করলেন রবটাকে, মালিকটাকে, কিন্তু জাতি বুঝতো না, বুঝে নাই। এরপর জাতি মূর্তি পূজায় ব্যস্ত। সবাই একদিন মেলায় গেছে। হযরত ইব্রাহিম একটা কুরাইল নিয়া ঢুকছে মন্দিরে। একটা কুরাইল নিয়ে ঢুকছে মন্দিরে। খালি সবাই মেলায় ব্যস্ত। ঢুকে দেখেন যে মূর্তির সামনে অনেক খাওয়া। হযরত ইব্রাহিম বললেন আলা তাকুলুন, তুমি কি এগুলো খাবে না? মূর্তিকে বলছে তুমি খাবা না, বানাই বলো। মূর্তি কিছু কয় না। মালানা তাকুন, এবার বললেন খাচ্ছো না, কোথাও না, খাবে কি খাবে না কিছু বলো। মূর্তি কিছু কয় না। মূর্তি কথা বলতে পারে? হযরত ইব্রাহিম কুরাইল দিয়া বড় মূর্তিটা রেখে ডানে বামে সব ভেঙে চুরমার করে দিল। কুরাইলটা বড় কান ঝুলাইয়া বাইরে চলে আসছে।
মেলা থেকে মেলা শেষ করে মন্দিরে লোক খাওয়ার নিয়ে ঢুকে দেখেই মন্দিরে কোনো মূর্তি নাই, একটা মূর্তি ছাড়া সব মূর্তি ধ্বংস। খবরটা প্রেসিডেন্ট নমরুদ তার কাছে পৌঁছলো। নমরুদ আসলো, সভা ডাকলো। নমরুদ এই কাজটা করছে কে করেছে? উপস্থিত লোকেরা বলল সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একটা লোককে চিনি যে আমাদের এই মূর্তিগুলো সম্পর্কে খারাপ করে, তার নাম ইব্রাহিম। নমরুদ বলে ইব্রাহিমকে ডাকো, তাকে সবার সামনে অপমান করা হবে। নমরুদ বুঝতে পারে নাই আল্লাহ পাকের সম্মান দেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আল্লাহকে মানতে পারে। সম্মান দেওয়া কে? আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সম্মান সব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম ডাকছে অপমান করার জন্য। দেখে বলছে ইব্রাহিমকে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তুমি কি ভাঙছো? ইব্রাহিম কৌশলে একটা জবাব দিলেন। জবাবটা এমন দিয়েছেন যেন না হয় আর ওরা বুঝতেও না পারে। উনি বলেছেন বাল আলাহু কাবীরুহুম হাযা। এখানে যে বড় তিনি এই কাজ করছে। তো উনি ইঙ্গিতে বুঝাইছেন যে এখানের মধ্যে আমি বড়, আমি এই কাজ করছি। এখন উপস্থিত সবাই মনে করছে বড় মূর্তি বড় হাতে ভাঙছে। এরপরে ইব্রাহিম বলেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যদি আমার বিশ্বাস হয় তাহলে মূর্তিরে জিজ্ঞাসা করেন। নমরুদ বলতেছে ইব্রাহিম আমাদের মধ্যে কথা বলতে পারে না, কিছু করতে পারে না। যখন কথা বলল হযরত ইব্রাহিম সুযোগ পায়া বললেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুরুকুম। তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কারো ইবাদত করো যেটা তাদের ক্ষতি উপকার কিছু করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তোমাদেরকে ধিক্কার জানাই, বর্ণনা করি, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন করো যে কিছু করতে পারো না? তোমাদের মাথায় আল্লাহ নাই। যখন কথাগুলো বললেন সবাই মাথা নিচু করে নিজেরাই অবনত হইয়া মাথা নিচু করে চলে গিয়ে আরেক জায়গা দিয়ে আবার বসলো। কি করা যায়? যদি ইব্রাহিম বেঁচে থাকে তাহলে নমরুদের প্রভুত্ব টিকবে না, নমরুদের ক্ষমতা টিকবে না, সব ক্ষমতা চলে যাবে ইব্রাহিমের হাতে। কি করে যায়? সবাই সিদ্ধান্ত হলো কি সিদ্ধান্ত হলো সেটা আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে উঠায় কিয়ামত পর্যন্ত রাজাকে শুনাইলে শুনো সিদ্ধান্তটা হলো হারিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সিদ্ধান্ত হলো ইব্রাহিম আগুনে ফুরায়া তোমাদেরকে সাহায্য করো। ইব্রাহিমকে আগুনে মারতে হবে। যদি আগুন না মারো তাহলে ইব্রাহিম নমরুদের প্রভুত্ব টিকবে না, ক্ষমতা টিকবে না, সব যাবে।
সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আগুনে পোড়াবে। জালেমরা এই সিদ্ধান্ত আগে নিয়েছে, এখন নাই, ঠিক কিনা? জালেমরা এই সিদ্ধান্ত এখন নাই না। যখন এই আলেম ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন হয় তাকে রিমান্ডে নাও, জেলে নাও, ফাঁসি দাও, ঠিক কিনা? কিন্তু জালেমরা জানে না, রিমান্ডে নিয়া, ফাঁসি দিয়া, জেলের মধ্যে ঢুকায়া আল্লাহর নূরকে নিভাইতে পারবে না। আল্লাহ পাকের জালিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ আল্লাহ পাকের নিভাইতে পারবে না ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আগুনে পোড়াবে। ইব্রাহিমকে আগুনের জন্য একটা গর্ত করলো, বিশাল গর্ত। ওখানে কালানি জাট কাঠ সংগ্রহ হলো। তাফসীরে কাসিরের মধ্যে এসেছে ওই দিন যে আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পোড়ানোর জন্য পৃথিবীর মানুষ এরকম আগুন এর আগে কখনো আর দেখে নাই। আল্লাহু আকবার। এত আগুন জমা ছিল সেখানে। শয়তান ইবলিস পরামর্শ দিল নামকে যে ইব্রাহিমকে আগুনে জ্বালাওয়া ঠিক আছে, কিন্তু আগে ইব্রাহিমের সম্মান নষ্ট করো, সম্মান নষ্ট করি, তারপর আগুনে ফেলাও। তো সম্মান নষ্ট করলে কি করতে হবে? তাকে উলঙ্গ করো, উলঙ্গ করে সমস্ত মানুষকে দেখাও তার দেহ, এরপর আগুনে ফেলাও। যখন এটা সিদ্ধান্ত হলো, এখন ইব্রাহিমকে উলঙ্গ করবে কে? দায়ী দেওয়া হলো তার আজরকে। আজর তো আবার বুদের কর্মচারী। আজর হযরত ইব্রাহিমের জামা দিল উলঙ্গ করার জন্য। যখন হযরত ইব্রাহিম জামা পরবে আজর, ইব্রাহিম জোরে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি হাজার বার আগুনে রাজি আছি, কিন্তু আমাকে সবার সামনে অপমান করা হবে, আমি সহ্য করতে পারবো না। আমাকে সবার সামনে করা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। তোমার জন্য হাজার বার আগুনে রাজি আছি। এই আজর যখন হযরত ইব্রাহিম জামা পরে ফেলল, হযরত ইব্রাহিম বললেন, বাবা দুনিয়াতে সন্তানরা বিপদে পড়ে বাবা সন্তানের পর তাকে সাহায্য করে আজকে আমাকে রাগ ফুরাবে, তুমি নন্দনের পর আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছো। আমার কাছে এই চাইতে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। বাবা কি করতেছো? সন্তান বিপদে পড়ে বাবা সাহায্য করে, আর আমি বিপদে পড়েছি, তুমি নম্রভাবে সাহায্য করেছো। আমার কাছে যদি দুঃখ বিষয় আর কিছু হতে পারে না। যখন হযরত ইব্রাহিম জামা ফেলে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, জিবরাইল আমার খলিল থাকতে পারে না, তাকে আমার জান্নাতের সাহায্য করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতুল সার হযরত ইব্রাহিম এই অবস্থায় আগুনে নিক্ষেপ করলেন। হযরত জিবরাইল এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান কিনা? যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম না, ইম্পসিবল। আমি যে আল্লাহর আগুনে পড়েছি সে আল্লাহই আমার যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া
নাম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের একটা ফসম আগুন জ্বালাই পায় সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক তার জীবনকে পরিচালনা করছেন। 86 বছর হয়ে গেছে, সন্তান নাই। কয় বছর? 86 বছর। এক বছর নয়। আর আমরা করি কি? এক বছর 3 বছর সন্তান না হইলে ফির কবর বাজার কিছু বাকি নাই, ঠিক কিনা? 86 বছর হয়ে গেছে, হযরত ইব্রাহিমের সন্তান নাই। 86 বছর পর আল্লাহ পাকের কাছে বারবার বললেন, তুলে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা হালিম সন্তানের সন্তান দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হালিম, ধৈর্যশীল, হালিম আর সবর, দুটোটা কিন্তু ধৈর্য, কিন্তু সবরটা পয়গম্বর পরে আমরা করি, কিন্তু হালিম একমাত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, আর কেউ করতে পারে না। হালিম এমন ধৈর্য, এটা এই হালিমটা গ্রহণ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। কেমন সবর করলেন? 86 বছর পর সন্তান হওয়ার পর একদিন আল্লাহ পাক নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে জবাই করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ইসমাঈল, আমি স্বামী দামকে জবাই দিছি। ফানজুর মাযা তারা। এখন তোমার ভাই বলো, ইসমাঈল বাবা আল্লাহ কাকে নির্দেশ করেছেন তাই করেন, আপনাকে সফরকারীদের পাবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ছেলের কথা শুনেই জবাইয়ের কাজ শুরু করে দিলেন। যখন চালাচ্ছেন আল্লাহ পাশে আজিম ডাকলেন, বললেন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وكذلك نجزي المحسنين। আল্লাহ বললেন, ইব্রাহিম থামো, থেমে যাও, তুমি তোমার সবকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম সব দেখে ছেলে ইসমাঈল পাশে দাঁড়ায় আছে, একটা দুম্বা জবাই হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম সহ্য করতে না পেরে নিজের অজান্তে কিছু কথা বাহির করে ফেলেন। কথাগুলো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইটা বাক্য মুখে বললেন। এই দুইটা বাক্য হযরত ইসমাঈল নাই, তিনিও কিছু কথা নাম দিয়ে বাইরে করলেন। কথাগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন
জিবরাইল কিছু বলল, ইসমাঈল কিছু বলেছে, আমি তো কিছু বলার দরকার। তখন হযরত ইব্রাহিম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথাগুলো আল্লাহ পাকের কাছে এত স্পষ্ট হলো কিয়ামত পর্যন্ত মুসলিমার ঈদুল আযহার আইয়াম তাশরীক হিসাবে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ, ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লাইল হামদ বলতেই হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা যখন আমার হুকুমের সামনে মাথা নত করে দেবে, আমার ইব্রাহিমের মতো তার জন্য দুনিয়ার জীবন আমি সহজ করে দেব। শুধু দুনিয়ার জীবন আমি সহজ করব না, আখিরাতেও তার জন্য বিশাল নিয়ামত রেখে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াও সহজ, আখিরাতেও আল্লাহ তার বিশাল নিয়ামত পাওয়া যাবে। আল্লাহ পাকের বিশাল নিয়ামত পাইতে হলে কুরবানি আসতে না। মানুষ কত কিছু গোশত হবে, কয় মন গোশত হবে, কার কত বড়, এই নিয়ে চিন্তা। কত মন গোশত জ্ঞান করবেন কি? আল্লাহ গোশত খায়? আল্লাহকে গোশত দিবেন? ইব্রাহিম আবেগ না থাকলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না। কুরবানি বলতে হবে ইব্রাহিম আবেগ নিয়া। কয় মন গোশত, কত বড় গরু, এগুলো আল্লাহ পাকের চার দাম। যদি আপনার কাছে ইব্রাহিম আবেগ না থাকে, ঈমান না থাকে, এজন্য আমাকে যদি কুরবানি করতে হয়, ইব্রাহিম আবেগ থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তুষ্ট করতে গিয়ে পুরো জীবনটা আল্লাহ রাস্তায় করে দিলেন এবং দেখাইলেন আল্লাহ পাক সন্তুষ্ট করে দিয়ে জীবন সব দিয়ে দিব। এরপরেও এক সেকেন্ডের জন্য মার সামনে মাথা করা যাবে না। ভাইরা আমার, সময় শেষ, সর্বশেষ কথা বলতে চাই, কুরবানি করবেন আল্লাহর জন্য, লোক দেখানো নয়। আর কুরবানি বস্তুগুলো নিয়েও মানুষ অনেক নাটক করে। উত্তম হলো কুরবানির বস্তুগুলো তিনটা ভাগ করা। কয়টা ভাগ? তিনটা ভাগ। একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ গরিবদের জন্য, আরেকটা ভাগ আত্মীয়-স্বজনদের জন্য। তবে যদি আপনার ঘরে বেশি থাকে, যদি আপনার ঘরে বেশি এবং আপনার ঘরে গরুর গোশত খাইতে পছন্দ করে, তাহলে আপনি তিনটা ভাগ ঘরে রাখতে পারবেন। গোশত রাখতে পারবেন। তবে তিনটা ভাগ করা, তিনটা ভাগ। এজন্য আমরা সবাই চেষ্টা করব এলাকার সমস্ত গরিবরা কুরবানি দেয় না, একটা ভাগের ঘরে আমরা পৌঁছাই দেব। সবাই কিন্তু আপনার চাইতে আসবে না। আল্লাহ পাক কোরআনে বলেছে, অনেক লোক আছে লকডাউনের কারণে গরিব হয়ে গেছে। এরা কুরবানি দিবে না, কিন্তু কারো কাছে বলবেও না যে অভাবে আছে। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানে, লা ইয়াসআলুন নাসা ইলহাফা। এরা সাধারণ গরিবদের মতো হাত পাতে না, কিন্তু অভাব আছে। আপনি এই সমস্ত লোকদেরকে গোপনে দিয়ে আসবেন, গোপনে। সবাইকে প্রকাশ করা যাবে না। দেখবেন এলাকায় অনেক লোক আছে, কোটিপতি ছিল, কোটিপতি ভোটাওয়ালা, কিন্তু লকডাউনের কারণে গরিব গরিব হয়ে গেছে। আপনি এদেরকে গোপনে দিবেন, সবাইকে প্রকাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় হলো, আমরা কুরবানি দিব আল্লাহর নামে। আমরা দেখতাম অনেক সময় যখন হুজুর গুরু জবাই করে, কার নাম সাত হাজার না,
সাতজনের পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহর নামে। আর নামে আল্লাহর নামে। তবে সাতজনের পক্ষ থেকে ওদের নামে নয়। আমরা দেখতাম গ্রাম প্রত্যেক গ্রামে অমুক নামে নাম না, কোরবানিটা হবে আল্লাহর নামে, তবে অমুকের পক্ষ থেকে। এইভাবে আমরা করব, আল্লাহ পাকের নামেই জবাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইব্রাহিম আবেগ নিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট করার লক্ষ্যে সবাইকে কোরবানি করার দান করুন। আল্লাহ নবী বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে করে না, সেজন্য আমার গায়ে গায়ে না আসে। নাউজুবিল্লাহ। কোরবানি করার সওয়াব। তবে যদি আর খবরে থাকে না, আপনি ঋণ করেও কোরবানি দিতে পারবেন। ঋণ করে কোরবানি দিতে পারবেন। তবে আপনার কাছে এসে সাহস থাকবে যে আমি এখন 50 লাখ টাকা ঋণ কোরবানি দিব, কিন্তু ঈদের পরে এই টাকা পরিশোধ করার ক্ষমতা আছে। এর সাহস থাকলে আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন। কোরবানি করলেই সওয়াব। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কোরবানির প্রত্যেকটা পশম অনুযায়ী আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কোরবানি করার দান করুন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই কথা বলেই আমি